তোদের কতবার বলেছি না তোরা এখানে খেলা করবি না? তোরা আসলি নানান বাইরে বেরিয়ে পড়ে। তোমার ভাই খেলতে পারে না বলে কি আমরা খেলবো না? নিজের ভাইকে আটকাতে পারো না? মেরে চামড়া গুটিয়ে দেবো। এদিকে আয়। তাহলে পাঁচ পরিয়া দিদি বকছিল কোথাকার? তোকে বলেছি না বাইরে বেরোতে না। মারছিস কেন? বাইরে যাও। এরা আবার বেশি পাজি। ওই যে না জানো রতন কাকু ওরা না হেভি ঢেটা। আচ্ছা রতন কাকু তোমাকে যে একটা কাজের কথা বলেছিলাম, তো কাজের সন্ধান পেয়েছো? হ্যাঁ, আরে সেই জন্যই তো আসলাম। তা বসতে টসতে দিবি না নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি। চলো চলো চলো, এই চল ঘরে চল। দেখেছিস তোকে মারবো না কেন বল? আয় ঘরে আয়। আমার ছেলে না বাবু, বসে 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 বসে। তোমাকে খেতে হবে তো, আমি তো আবার বেরোবো। রতন বাবু কাজ বলে গেছে একটা। আমি কাজে যাচ্ছি, তুমি কিন্তু একদম বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? খাও, খাও। শোন না ভাই, আমি কিন্তু আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো, ঠিক আছে? তুমি বেরোবে না কিন্তু, হ্যাঁ? আমি আসি। কি চাইছিস বলতো আমাদের কাছ থেকে? তোকে তো একটা ভালো কাজও দেওয়া যাবে না, কি করিস বলতো? রতন কাকা, আমার তো সেরকম ভালো কিছু করার মতো নেই। তুমি যদি অন্য কোথাও ভালো একটা কাজ দেখতে তাহলে ভালো হতো। বাসন মাজা, ঘর মোছা কাজ করবি? একটা বাড়িতে আমি তোদের অবস্থার কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজ থেকেই যাবো? না আজ না, কাল দুপুর থেকে যাবি। ওই মন্টুকে চিনিস তো? আরে যে দোকানটায় কাজে গেছিলি, ওই দোকানটা ঠিক পিছন দিকটা। ও আচ্ছা। আর শোন, ওরা খুব ভালো মানুষ, যা বলে করিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওই যায়, আর বিকালে একবার দেখা করে যাবো কিন্তু।
ও তোরা খাচ্ছিস? হ্যাঁ কাকা। তাহলে আমি আসি। কেন কাকা, বসো। ওর জন্য একটা পরে দেখ পেটে খেতে লাগে। কাকা এটা। আরে কর না। আচ্ছা ঠিক আছে, আমি করে আনছি। দিদি তোকে কত ভালোবাসি, আর তুই সারাদিন কাদা ঘাটিস। আমায় কেমন লাগছে?